এ আল্লাহ পাক, আপনি আমার কোটি কোটি সওয়াব কবুল করুন আল্লাহ পাক। যা গুনাহ করেছি আল্লাহ পাক আমাকে মাফ করে দিন আল্লাহ পাক। এ আল্লাহ পাক, আমি কি অন্যায় করেছি আল্লাহ পাক। আমার মা বাবা ঘরে, গরিব মা বাবার ঘরে সন্তান ছিলাম আল্লাহ পাক। অনেক কষ্টে আমরা পড়াশোনা শিখেছি। আজ পড়াশোনা শিখে আমি ঈমান নিয়ে এসেছি আপনার ধর্মে আল্লাহ পাক। আমি কি অন্যায় করেছি যে আমাকে এত সাজা পেতে হচ্ছে আল্লাহ পাক। আমি তো সমানে সবাইকে সাহায্য করতাম আল্লাহ পাক। জীবনে আমি বেঁচে থাকতে কারো কোনোদিন আমি লোকসান করিনি, আমি ক্ষতি করিনি। তা সত্ত্বেও আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে আল্লাহ পাক। এ আল্লাহ পাক, আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি আল্লাহ পাক। আমার বাচ্চাটাকে আজকে পড়াশোনা ছাড়িয়ে বসিয়ে রেখেছি আল্লাহ পাক। ঘরের কষ্টে, খুব কষ্টে আমার সংসার চলছে। আমি না কোনো অন্যায় করো, আমি বদনাম পাচ্ছি আল্লাহ পাক। এই আল্লাহ পাক, নিউ মার্কেটে আমার শ্বশুরাল ছিল আল্লাহ পাক। আমি মানুষের কাছ থেকে, আমার বাবা যখন সেই লেখা করেছিল, আমি দুটো লোকের থেকে আমি ইন্টারেস্টে টাকা নিয়েছিলাম, 25% ইন্টারেস্ট আল্লাহ পাক। আমি তাদেরকে দিতে দিতে আমি ফেড আপ হয়ে গেছিলাম, আর পাচ্ছিলাম না। 3 বছর ওদের ইন্টারেস্ট দিয়েছি, ওদের আমি আসলে চুক্তা করে দিচ্ছি, আমি সব কিছু চুক্তা করে দিচ্ছি। তবুও যখন আমার সুগার হাই হয়ে গেল, ডক্টর বললো আমাকে ডায়ালিসিস করতে, তখন আমি ওদেরকে বললাম আমি আর দিতে পারবো না, আমি তো তোমাদেরকে অনেক টাকা দিয়েছি, আসলে চুক্তা হয়ে গেছে, সুদে চুক্তা হয়ে গেছে, কিন্তু ওরা আমাকে ছাড়লো না আল্লাহ পাক। ওরা আমাকে ছাড়লো না। বাধ্য হয়ে ওদের হাত থেকে বাঁচার জন্য আমি নিউ মার্কেটে আমার ঘর ছেড়ে দিলাম, ভাড়া ঘর। এ আল্লাহ পাক, আমি না গুনাহ করা সত্ত্বেও সবাই আমার নামে বলছে আমি 20 লাখ 10 লাখ এই টাকাটি ভেঙে গেছি। এ আল্লাহ পাক, আজকে যদি এরকম হতো, আমার কবরও কোনোদিন নসিব হবে না আল্লাহ পাক। যারা আমার নামে এইসব বদনাম রটাচ্ছে, তাদের যেন আপনি সাজা দেবেন আল্লাহ পাক। আপনার কাছে জোর হাত করে প্রার্থনা করছি আল্লাহ পাক। আমার শহরে ডালা ছিনিয়ে নিয়েছে, আমাদের দুটো ঘরের চালের অসুবিধা হয়ে গেছে, আনাজ নেই আল্লাহ পাক। বাচ্চাটাকে ঘরে বসিয়ে রেখেছি, আমি ঘুরে ঘুরে কানে তুল বেছি। শহরে কোনো কাজকর্ম নেই আল্লাহ পাক। আমার শহর খুব নেক ইনসান, তবুও তার নামে অনেক বদনাম পেয়েছি, অনেক বদনাম পেয়েছে বেচারা। কোনো জায়গায় তার কাজকর্মে কোনো খবর পাচ্ছি না আল্লাহ পাক। যারা আমার আজকে এই এত বড় লোকসান করলো, আপনার কাছে আমি সব কিছু ছেড়ে দিলাম আল্লাহ পাক। তাদের সন্তানের প্রতি যেন কোনো কিছু না যায়, তাদেরকে আপনি, আমি যে রাস্তা দিয়ে আজকে চলছি, এই রাস্তা যেন তাদের জীবনেও আসে। কষ্ট কাকে বলে, বিনা বদনাম, বিনা অন্যায় করে, না অন্যায় করে বদনাম কাকে বলে, এই জিনিসটা যেন তারা দেখে নেয়। আমি কোনো অন্যায় করিনি আল্লাহ পাক, কোনো অন্যায় করিনি। তাদের কাছ থেকে টাকা নিয়েও ছিলাম, দিয়েও দিয়েছিলাম আমি, কিন্তু তা সত্ত্বেও তারা আমার নামে অনেক বদনাম রটাচ্ছে আল্লাহ পাক। আমি একটা শিক্ষিত ঘরের মেয়ে, আমি শিক্ষিত ঘরে পড়াশোনা করে, আমি কষ্ট করে পড়াশোনা করে আমরা ভাই বোনেরা মানুষ হয়েছি। বিনা কারণে যারা আমাকে বদনাম দিচ্ছে, তাদের সাজা দেবেন আল্লাহ পাক। আমি সব আপনার হাতে ছেড়ে দিলাম। আজকে মহরমে, আজকে আখরি দিন, আমি আপনার হাতে সব ছেড়ে দিলাম আল্লাহ পাক। যে কষ্টে আমার দিন চলছে আল্লাহ পাক, আমার এত ওষুধ খাওয়ার মতো ক্ষমতা নেই, আমার এত হাই সুগার আল্লাহ পাক, কেউ সাহায্য করার জন্য নেই আল্লাহ পাক। আমি আপনার হাতে ছেড়ে দিলাম সব কিছু, যাদের জন্য আজকে আমার এই দিন দেখতে হচ্ছে আল্লাহ পাক। আমি একটা কোনার ঘরে পড়ে রয়েছি, আমার মাটা প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, আমার বোন বিধবা হয়ে গেছে। যাদের জন্য এই কষ্টে আমার দিন চলছে, আপনি তাদেরকে বিচার করবেন আল্লাহ পাক। হে কাওয়াসরিফে রসুল আল্লাহ, আপনি আমারটাকে সারা দিন, আপনি আমারটাকে সারা দিন, এদেরকে উচিত শাস্তি দিন। আমার আজকে খুব কষ্টে ঘর চলছে। যদি আমার দোয়া আপনারা শুনতে চান, আমার দোয়া যদি আপনারা শোনেন, আল্লাহর কাছে যা দোয়া করছে, আমাকে কিছু সহযোগিতা করুন। আমার খুব কষ্টে ঘর চলছে, খুব কষ্টে ঘর চলছে। হয়তো একদিন একদিন আমরা 3টে মানুষই মারা পড়বো, কীভাবে চলবো আমরা জানি না। আপনারা আমাদের রাস্তা পার করে দিন, এ আল্লাহ পাক রাস্তা পার করে দিন, নাহলে আমাদের 3টে মানুষ কোপরে তুলে নিন। আমি এরকম জিন্দগি বাঁচতে চাই না আল্লাহ পাক, আমি বাঁচতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই
আমি আপনাদের কাছে জোর হাত করে প্রার্থনা করছি, যারা আমার এইটা দেখছে, আমার এই দুয়া আপনারা যারা শুনতে পাচ্ছেন, তারা যদি পারেন আমাকে একটু সহযোগিতা করুন। আমি আমার স্ক্যানারটা আমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। আপনাদের কাছে জোর হাত করে প্রার্থনা, আমার সংসারটা পুরো ভেসে যাচ্ছে। আপনারা আমাকে যদি কিছু পারেন সহযোগিতা করুন, আপনারা আমাকে বাঁচান। হে আল্লাহ পাক, আপনি কাউকে পাঠিয়ে দিন আমার জীবনে, যে একটু আমার জীবনে একটু রাস্তার আলো দেখায়, একটু সূর্যের যেন আলো দেখায়। আপনারা যদি পারেন আমাকে কিছু সহযোগিতা করবেন। নমস্কার।